নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন বিশ্বজুড়ে চলমান সব যুদ্ধ থামাবেন তিনি, মার্কিন সেনাদের ফিরিয়ে আনবেন নিজ দেশে। কিন্তু দায়িত্ব গ্রহণের 1 বছর না পেরোতেই ইরানে হামলা করে নতুন যুদ্ধের সূচনাকে উস্কে দিয়েছেন ট্রাম্প। অসাংবিধানিকভাবে এই হামলা চালিয়ে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্পের প্রশাসন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুদ্ধটা হচ্ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়নি। তবে গায়ের জোরেই দৃশ্যপটে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই স্রেফ ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন করেই ইরানের 3 পারমাণবিক স্থাপনায় ধ্বংসাত্মক বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। কাপুরুষোচিত সেই হামলায় ব্যবহার করা হয়েছে B-2 বোমারু বিমানের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা। 2400 কেজি এক্সপ্লোসিভ বহন করা এই বোমা টার্গেটের 12 কিলোমিটার উপর থেকে আঘাত করে তীব্র গতিতে ভূমির 60 মিটার গভীরে গিয়ে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কারণ হিসেবে বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের একটি বুলিং শক্তি এবং তারা আমেরিকা নিপাত যাক স্লোগান দিচ্ছিল। বলেছেন, ইরানের বিদ্বেষের কারণে অনেক মানুষ মারা গেছে, কিন্তু তিনি নির্দিষ্ট করে বলেননি যে তারা আমেরিকান কিনা। ট্রাম্প তার বক্তব্যে কোথাও উল্লেখ করেননি যুক্তরাষ্ট্র আসন্ন হুমকির মুখে ছিল, যার কারণে মার্কিন সংবিধান অনুসারে এই হামলাকে বৈধতা দেওয়া যেতে পারে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ইরানের উপর এই অন্যায় হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী দল তো বটেই, নিজ দলের আইন প্রণেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন পদক্ষেপে ডেমোক্রেটিক ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান আর.ও. খান্না নিন্দা জানিয়েছেন, যিনি ইরানের বিরুদ্ধে যে কোনো মার্কিন সামরিক পদক্ষেপের কট্টর সমালোচক। খান্না এবং কট্টর ডানপন্থী রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছিলেন, যা ট্রাম্পকে ইসরায়েলের ইরানের সাথে সংঘাতে প্রবেশের জন্য কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করবে। খান্না এক এক্স পোস্টে বলেছেন, ট্রাম্প কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই ইরানে হামলা করেছেন। আমেরিকাকে আরেকটি অন্তহীন মধ্যপ্রাচ্যের যুদ্ধে টেনে নেওয়া থেকে বিরত রাখতে কংগ্রেসে ভোট আয়োজনের কথাও বলেন তিনি। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসিও তার এক্স পোস্টে আমেরিকার এই হামলাকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক জনসমাবেশে বামপন্থী ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের হামলার ঘোষণার বিবৃতি পড়ে শোনান, যা জনতার মধ্যে হট্টগোল এবং আর যুদ্ধ নয় বলে দ্রুত ও উচ্চস্বরে স্লোগানের প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্যান্ডার্স তখন উপস্থিত জনতার সাথে সংহতি প্রকাশ করে বলেন, আমিও একমত। হামলাটিকে উদ্বেগজনক এবং অত্যন্ত অসাংবিধানিক বলে আখ্যা দেন বার্নি স্যান্ডার্স। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে। ট্রাম্পের এই সিদ্ধান্তে সমালোচনা করেছেন কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেট হাকিম জেফ্রিস। তিনি বলেন, ট্রাম্প তার উদ্দেশ্য সম্পর্কে দেশকে বিভ্রান্ত করেছেন। সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন চাইতে ব্যর্থ হয়েছেন তিনি এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বিপর্যয়কর যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছেন। ভার্জিনিয়ার কংগ্রেসম্যান ডন বেয়ার হামলার প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে বলেছেন, ইরানের সাথে যুদ্ধে আমাদের নিয়ে যাওয়ার কোনো সাংবিধানিক কর্তৃত্ব ট্রাম্পের নেই এবং কংগ্রেস এটির অনুমোদনও দেয়নি। আমেরিকার আরেক অঙ্গরাজ্য ইলিনয়েসের কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি দ্য গার্ডিয়ানকে বলেছেন, ইরান যদি সত্যিই এতদিন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ না করে থাকে, তবে এখন অবশ্যই তারা সেই পথেই হাঁটবে যেই অভিযোগে তাদের উপর হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ তাদের ট্যাক্সের টাকায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালিয়ে যাবার পক্ষে নয় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।